এভাবেই রোজ ধুয়ে মুছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ আগলে রাখেন রিকশা চালক গোলাম নবী। কোনো লাভের আশা বা টাকার বিনিময়ে নয়, মুক্তিযুদ্ধের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই প্রায় 2 যুগ ধরে এই স্মৃতিস্তম্ভ পরিচর্যা করে আসছেন তিনি, যা করে যেতে চান মৃত্যুর আগ পর্যন্ত। যে কদিন বাঁচে থাকবো সেই কদিন লোকসের বদ্ধভূমি এলাকা আমি কেয়ারটেকার হিসাবে পালন করে যাব। আমার বেতন হোক আর না হোক, দেশের জন্য আমি কাজ করে যাব। রাজবাড়ী জেলার লোকশেট এলাকায় অবস্থিত এই বধ্যভূমিটি 1971 সালে পাকিস্তানি বাহিনীর বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ডের সাক্ষী। শহীদদের স্মরণে 2004 সালে এখানে নির্মিত হয় স্মৃতিস্তম্ভ, যা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দীর্ঘদিন ধরে ছিল শূন্য। সেই দায়িত্বই নিঃস্বার্থভাবে পালন করে আসছেন গোলাম নবী। প্রতিদিনের কঠোর পরিশ্রম শেষেও স্মৃতিস্তম্ভে ফুল গাছ লাগানো থেকে শুরু করে ধোয়া মোছা সবই করেন তিনি নিজের দায়িত্ববোধ ও ভালোবাসা থেকে। একটা লোক দিল, প্রথম অবস্থা সে লোকটা মারা গেল, পরবর্তীতে মারা গেল, ভয়তেই মারা গেল। আমি দেখার পর যে আসলে এত সুন্দর একটা জায়গা করছে, এত সুন্দর জায়গা করার পর আমি হলো দেখে শুনে রাখি। এই 17-18 বছর ধরে এখানে পানি দেই, ফুল গাছ কিনে আনসে লাগাই। মনে করেন কেয়ারটেকার হিসেবে যাবতীয় যা কিছু দায়িত্ব টোটাল সরকারি ভাবে প্রশাসন থেকে শুরু করে সবাই জানে এই জায়গার কেয়ারটেকার গোলাম নবী। সকালে রিকশা চালাতে বের হলেও কিছুক্ষণ পরে আবারও ছুটে আসেন এখানে। গোলাম নবীর বয়স হয়েছে এই ভেবে স্ত্রী আসমা বেগম কাজ করতে নিষেধ করলেও তিনি শোনেন না, বরং কাজ চালিয়ে যান আপন গতিতে। এদিকে গোলাম নবীর স্ত্রী জানান, কোনো প্রকার সরকারি সহায়তা পান না তিনি। স্বীকৃতি বা সরকারি সহায়তা পেলে দুবেলার ডাল ভাত খেয়ে হয়তো ভালোভাবে দিন কাটাতে পারবেন তারা। এগুলি যে কেন করেন এটা আমার আফসোস। এটা আমি খুব ওনার জন্য খুব আফসোস করে যে তুমি এত পরিশ্রম করো, এত কিছু করো, তোমার এটার জন্য তো কিছুই হয় না। আমি চাই যে আমার স্বামী এখন বর্তমানে যেভাবে গাড়ি গুড়ি আর কতদিন এভাবে চালাইতে পারবে, আমার স্বামী যদি জায়গা যদি একটা বেতন ধরাই দিত, আশা করি আমার সংসারটা ডাল ভাত যা খায়া ঠিক আছে আর কি, বাঁচা যায় আর কি, এটাই আমি চাই। আমার প্রথম অবস্থায় যেটা স্যাররা বলে বেতন দেওয়ার জন্য আমার বেতন হয় না। এই জায়গায় প্রায় 70টার মতো গাড়ি আসে, সরকারি গাড়ি। একটা করে টাকা দিলে পরে 70টা টাকা আমার হয়, তাও দেয় না। 17-18 বছর পর এর আগে ঈদ আসলো, স্যারের কাছে গেলাম, স্যার 2 ঈদে 5,000 10,000 টাকা দিচ্ছে, আর কোনো টাকা পয়সা কিচ্ছু দেয় না। স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা বলেন, গোলাম নবীর স্বেচ্ছাশ্রম সবাইকে গর্বিত করে। এতদিন কোনো সম্মাননা বা সরকারি সহায়তা না পেলেও তার কাজ মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা সরকারের প্রতি আহ্বান জানান গোলাম নবীর পাশে দাঁড়ানোর। আমরা এর আগেও বলেছি এবং আমরা আবারও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব, যাতে ওই লোকটা একটা মাসহারা পায়। আমিও প্রশাসনের কাছে দাবি রাখি এবং সরকারের কাছে আমি দাবি রাখি যে এই গোলাম নবীকে যদি একটা তার পারিশ্রমিক বা ওখানে একজন নিয়মিত কর্মচারী হিসেবে যদি তাকে নিয়োগ দিত, এটা আমি মনে করি। সম্প্রতি জেলা প্রশাসক বিষয়টি জেনে গোলাম নবীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। গত 2 বছর ধরে তার পরিবারকে ঈদের সরকারি সহায়তা প্রদানের কথাও জানান জেলা প্রশাসক সুলতানা আক্তার। আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে কিন্তু তাকে সম্মানিত প্রদান করা হয়েছে। এছাড়াও আমরা এই বিশেষ দিবসগুলোর প্রাক্কালে প্রতি বছরই তাকে সম্মানী প্রদান করা হয়। এবছরও আমরা চিন্তা করব যে তাকে আরো কিভাবে বেশি করে সম্মানী এবং অন্য কোনো সুযোগ সুবিধার আওতায় তাকে নিয়ে আসা যায় কিনা।